ভোট গ্রহণ প্রক্রিয়া আমাদের কাছে সুষ্ঠু মনে হয়েছে, তবে দু একটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমরা পেয়েছি এবং প্রশাসন সেগুলো সমাধানের চেষ্টা করেছে। এছাড়াও প্রশাসনের কিছু অদূরদর্শিতা ছিল এবং তাদের ভুল কাজ ছিল, যেমন অমোচনীয় কালি ছিল, যে অনেক ক্ষেত্রে ভোট দেওয়ার 5 মিনিট পরে দেখা গেছে যে কালি উঠে গেছে। সেক্ষেত্রে এটা একটা ঝামেলার ব্যাপার ছিল যে দ্বিতীয়বার ভোট যায় কিনা। তো এর বাইরে হচ্ছে যে মোটামুটি কোনো বিশৃঙ্খলা ছাড়াই আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ভোট গণনার কাজ চলছে। আমাদের এখানে জয় পরাজয় বড় কথা নয়, শিক্ষার্থীরা যাদেরকে ক্যাম্পাসের জন্য তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে বিবেচনা করবে তাদেরকেই তারা নির্বাচিত করবে। তারা যদি আমাদেরকে যদি যোগ্য বলে মনে করে আমাদেরকে নির্বাচিত করবে, অন্যদেরকে যদি যোগ্য মনে করে তাদেরকে নির্বাচিত করবে। ফলাফল যাই হোক আমরা সেই ফলাফল মেনে নিব এবং যারাই জয়ী হয় অথবা যারাই কম ভোট পায়, শিক্ষার্থীরা যাদেরকে কম ম্যান্ডেট দেয়, আমরা সবাইকে নিয়েই একটি আধুনিক এবং বাংলাদেশের একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা গড়ে তুলতেছি। জি, এখন পর্যন্ত আমাদের ভোট বর্জনের কোনো সংবাদ পাওয়া যায় নাই। এটা আশার দিক। নির্বাচন যতটুকু সুষ্ঠু হয়েছে আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে, কোনো প্রকার বিশৃঙ্খলার দিকে যেন না যায়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছেন। আমরা তাদের প্রতি অনুরোধ করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ থাকবে তারা যেন পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে এবং তাদের সুষ্ঠু তদারকির মাধ্যমে যেন ফলাফল প্রকাশ পর্যন্ত যেন পরিবেশ সুষ্ঠু রাখে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে চাকসু পাচ্ছে সেই চাকসুর মাধ্যমে যেন তাদের অধিকার আদায় এবং তাদের কল্যাণমুখী কাজ যেন শিক্ষার্থীরা। আমরা শুধুমাত্র তফসিল ঘোষণার পূর্বেই না, আমরা তফসিল ঘোষণার আগেও আমরা চাকসু নিয়ে অনেকগুলো আন্দোলন করেছি। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর 24 সালের 24শে সেপ্টেম্বর আমরা 24 দফা দাবি দিই প্রশাসনের কাছে যে চাকসু নির্বাচন দিতে হবে। তার পরবর্তীতে আমরা 7 দফা আন্দোলন শুরু করেছিলাম এবং এই 7 দফা আন্দোলনের 4র্থ দফা ছিল চাকসু নির্বাচন অবিলম্বে কার্যকর করতে হবে এবং এই 4র্থ দফা নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি। বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি দেয়া এবং চাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র বাংলায় অনুবাদ করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া, এটার একটা গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরা, প্রশাসনের কাছে তুলে ধরা সহ অনেকগুলো কাজ আমাদের চাকসু নিয়েছিল। কিন্তু পরবর্তীতে চাকসু নির্বাচন হয়েছে, তখন থেকে আমরা শিক্ষার্থীদেরকে হলে গিয়ে তাদের কাছে যখনই আমরা পেয়েছি আমরা বোঝানোর চেষ্টা করেছি যে চাকসু কেন গুরুত্বপূর্ণ এবং চাকসু কীভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হয়ে ওঠে। তফসিল ঘোষণার পর আমরা শিক্ষার্থীদের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছি, হলে যাওয়ার চেষ্টা করেছি, কটেজগুলোতে যাওয়ার চেষ্টা করেছি, শহরে যারা বাসায় থাকে তাদের সাথে কথা বলেছি এবং স্থানীয় যে ভাই বোনেরা আছে তাদের সাথে কথা বলেছি। তারপরে হচ্ছে আমরা স্টেশনগুলোতে বসে আড্ডার মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করেছি যে চাকসু কেন প্রয়োজন। তো আমাদের কাছে মনে হয়েছে যে উপস্থিতিটা আরেকটু বেশি হলে আমাদের চাকসু নির্বাচনটা আরেকটু আমেজপূর্ণ হতো। যদিও আমাদের কত শতাংশ ভোট পড়েছে, কত শতাংশ ভাই বোনেরা এসেছে, এটা আসলে ভোট গণনার আগ পর্যন্ত বোঝা মুশকিল। তবে আমার কাছে মনে হচ্ছে যে ভিড় ছিল, আরেকটু বেশি ভিড় হতে পারত। পরাজিত হলে মেনে নেবেন আপনারা? ফলাফল যাই হোক, প্রশাসন যদি এটা নিশ্চিত করতে পারে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং শিক্ষার্থীরা যদি এই ফলাফল মেনে নেয়, আমরা যদি পরাজিতও হই আমরা সেই ফলাফল মেনে নিব এবং যারাই জয়ী হবে আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই ক্যাম্পাস গড়তে কাজ করব, আমাদের স্বপ্নের ক্যাম্পাস, প্রত্যাশিত ক্যাম্পাস গড়তে কাজ করব।